হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে কিন্তু একটা ভ্লগের সাথে চলে এসেছি। তো আজকে আমরা বেরিয়েছি ভাইয়ের মেয়ের অস্মিতার মুখে প্রসাদের জন্য। তো কৃষ্ণ আর সুদীপ্তাকে নিয়ে চললাম। কৃষ্ণের বাবা যেহেতু যেতে পারবে না, অফিস আছে, ওই জন্য আমরা চলে এসেছি। কিন্তু এসে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু ফাঁকা ট্রেনেই উঠেছি, আর ট্রেনের মধ্যে বসে বসে একটু ভিডিও করছিলাম। তারপর নেমে গেলাম মসলন্দপুর। মসলন্দপুরে এখানে কিন্তু বোনকে আমি বলেছিলাম আসতে, তারপরে আমরা একসাথেই যাব, কিন্তু ওরা দেখা পাই না। তারপর অবশেষে দেখলাম ও আর পূজা চলে আসছে। তো আমরা রাস্তার ওপার চলে গেলাম একটু মিষ্টি নেওয়ার জন্য। তারপরে একসাথে আমরা চলে এসেছি। দেখো বাড়ির মন্দিরে চলে এসেছি, সেখানে প্রণাম করে আমরা কিন্তু বাড়ির পথে চলেছি। তো সবাই মিলে যাওয়াটাই কিন্তু মজাই আলাদা। তো খুব ঝটপটই কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে দেরি হয়ে গেছিল। তো এখানে কিন্তু ভাই বোনেরা পুচকুকে নিয়ে কত খেলা করতে শুরু করলো। পুচকুও কিন্তু দেখতে শুরু করেছে, সবাইকে দেখছে আরো ফলো করছে সবাইকে। তো এরপরে আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মন্দিরেতে যাব, ঠাকুর বাড়িতে যাব। তো রাস্তায় আমরা কিন্তু কাছাকাছি হয় টোটো ভাড়া করেছিল বাবা। তো দুটো টোটো করে আমরা কিন্তু সবাই রওনা হলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। পুচকু অস্মিতা কিন্তু আগের টোটোতেই কিন্তু উঠে গেল। এরপরে কিন্তু আমরা বেরোবো। তো টোটোর মধ্যে আর এসে কিন্তু জল খাওয়া হয়নি, জলও তেষ্টা পেয়েছিল, ওই জন্য কিন্তু বাবা সামনের টোটোতে উঠেছিল জল নিয়ে। আমি একটু জল আনতে বললাম। তো জল নিয়ে এসে আমরা কিন্তু একটু জল খেলাম, আর কিন্তু সাজাগুজাও কমপ্লিট হয়নি। তো আমরা টোটোয় বসেই কিন্তু সাজাগুজা শুরু করলাম। মেয়েদের এই একটাই সমস্যা, সব কিছুই কিন্তু পারফেক্ট হতে হবে, সাজাগুজা থেকে শুরু করে সব। আর এটা হলো দেখো তেঁতুলিয়া ব্রিজ। তো এখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এই ব্রিজের ওপর দিয়ে কত পড়াশোনা করতে গেছি সাইকেল চালিয়ে। বন্ধুরা, তোমরা কে কে সাইকেল চালাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপরে আমরা রওনা হলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় তেমন ভিড় ছিল না, জ্যামও ছিল না। তো আমরা টোটো করে চলে গেলাম, আর টোটোর মধ্যে কিন্তু সবাই একসাথে মজা ঠাট্টা এইভাবেই কিন্তু আমরা সমস্ত রাস্তাটাই পার হয়ে গেলাম। এদিকে কৃষ্ণ কিন্তু ঘুম ঘুম ভাব, ও যেহেতু টায়ার্ড হয়ে পড়েছে, সকালে তাড়াতাড়ি উঠেছিল, ওই জন্য ঘুম ঘুম একটু ভাব ছিল। তো অবশেষে আমরা কিন্তু ঠাকুর বাড়ি পৌঁছে গেছি। সেখানে অস্মিতাকে কিন্তু রেডি হচ্ছে, অস্মিতাকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। বন্ধুরা, আজ ব্লগটি এখানেই শেষ করছি, আবার আসবো পরের ব্লগ নিয়ে।